হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 19 এবং 20 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। শ্রী ভগবানুবাচা হন্তে কথয়িষ্যামি দিব্যাত্মানভিভূতয় প্রধন্যাত্য কুরু শ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্য মে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ, আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতিসমূহ অন্তহীন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধ করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে শ্রীকৃষ্ণের বিষয়ে পূর্ণ রূপ জানা যায় না। তবুও ভক্তরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এমন নয় যে কোনো বিষয়ে বিশেষভাবে বা বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হবেন। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই উপদেয় যে তা ভক্তদের কাছে অমৃতবোধ প্রতিপাদ হয়। এভাবেই ভক্তরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তরা দিব্য আনন্দ অনুভব করেন, তাই তারা তা শ্রবণ বা কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তার বিভূতির কুল কিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রধানত কথাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরমেশ্বর ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে জানা কখনোই সম্ভব নয়। আর এই শ্লোকে ব্যবহৃত বিভূতি শব্দটির মাধ্যমে সেই ঐশ্বর্যের উল্লেখ করা হয়েছে, যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমরকোষ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে একটি অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বশেষবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি বা তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখন শ্রীকৃষ্ণ তা এমনভাবে বর্ণনা করেছেন যে একজন সাধারণ মানুষও তা প্রত্যক্ষ করতে পারে। এভাবে ভগবান তার বৈচিত্র্যময় শক্তির কেবল আংশিক বর্ণনা করেছেন। অহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয়স্থিতঃ অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। অনুবাদ: হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। তাৎপর্য: এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকেও জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন বিভূতির কথা তার বর্ণনা করতে সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমেই তিনি সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষাবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকেই সব কিছু সৃষ্টি হয়। তাই তিনি মহতত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমগ্র জড়শক্তি সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহত্তত্ত্ব বা সমগ্র জড়শক্তিকে প্রবেশ করেন। তিনি আত্মা। মহাবিষ্ণু যখন প্রকাশিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মারূপে নিজেকে প্রকাশিত করেন। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে চিন্ময় স্ফুংলিঙ্গের উপস্থিতির ফলে জীবের এই জড়দেহ সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুংলিঙ্গ ব্যতীত দেহের কোনো বিকাশ হতে পারে না। তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রবেশ না করা পর্যন্ত জড়জগতের কোনো রকম বিকাশ হতে পারে না। সুবল উপনিষদে বর্ণনা করা হয়েছে, পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সব কয়টি প্রকৃতি ব্রহ্মাণ্ডেই বিরাজমান। শ্রীমদ্ ভগবতে 3টি পুরুষ অবতারের বিষয়ে বর্ণনা করা হয়েছে। তাদের কথা আবার
তন্ত্রেও বর্ণিত আছে। পরমেশ্বর ভগবান এই জড়জগতে কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু ও ক্ষীরদক্ষায় বিষ্ণু এই তিনটি রূপে নিজেকে প্রকটিত করেন। ব্রহ্ম সংহিতায় মহাবিষ্ণু বা করণদক্ষায় বিষ্ণুর বর্ণনা আছে। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত থাকেন। তাই পরমেশ্বর ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ডের মূল উৎস, প্রকটিত বিশ্ব চরাচরেরও পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 19 ও 20 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।